হ্যালো ফ্রেন্ড, আমি সঙ্গীতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সঙ্গীতা। আজ আবারও একটা নতুন দিন। আজ একটা বৃষ্টি ভেজা দিন। সারা সকাল বৃষ্টি, ঠান্ডা ওয়েদার। স্নান টান সেরে রেডি। সকালের যা কাজকর্ম থাকে পুজো করা, সেটা হয়ে গেছে। এখন এসেছি ওপরের ঘরে। আজ ঠান্ডা ওয়েদারে এবার এখন একটু নিচে যাব, চা করে আনবো। ঠান্ডা ওয়েদার হলে একটু চা খেতে ইচ্ছা করে। আজ আমার সাথে সাথে বড় ছেলেরও চা খেতে ইচ্ছা করেছে। ও আছে বাড়িতে, আজ ওর স্কুল ছুটি। ওর আর আমার চা এনেছি। চাটা খাওয়ার পর ও বসেছে পড়তে, আর আমি ওর পাশেই বসে আছি। ও পড়তে বসে পড়া কম, আমার সাথে বকা বেশি করছে। আমি একটু পড়া দেখিয়ে দিয়ে নিচে যাব নিজের কাজ সারতে। সকালবেলা আমাদের মতো মায়েদের বাচ্চাদের সাথে বসার টাইম হয় না, কারণ রান্না বান্না সবারই থাকে। আমি ওকে একটু পড়া দেখিয়ে দিয়ে যাব নিচে রান্না করতে। আজ আমাদের বাড়ি রান্না হয়েছিল সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ ঝোল, আর হয়েছিল বর্ষার ইলিশ মাছ, আর সাথে ছিল রুই মাছের ডিম ভাজা। রান্না বান্না কমপ্লিট করে এখন এসেছি আমি ছাদে। যেহেতু বর্ষাকাল, নিচে কিছুই জামা কাপড় শুকনো হচ্ছে না, তার জন্যই ছাদে আসা। বৃষ্টি একটু থামতেই ছাদে চলে এসেছি জামা কাপড় দিতে। যাদের বাচ্চা হাতে তারা ভালোভাবেই জানেন যে বর্ষাকাল হোক বা গ্রীষ্মকাল বা শীত, বাচ্চারা কীরকমভাবে জামা কাপড় নোংরা করে। তার জন্য অনেক জামা কাপড় দিনে হয়, সেগুলোকে ছাদে দিতেই আমি ওপরে গেছিলাম। রান্না বান্না করে ছাদে গেছি, এরপরে ফ্রেশ হয়ে রুমে একটু বসবো। বর্ষার দিনে জামা কাপড় শুকানোটা বড় মুশকিল কাজ। একবার বৃষ্টি আসলে তুলে দাও, আবার যখন বৃষ্টি ছেড়ে যাবে তখন আবার ছাদে যাও। নিজের সমস্ত রকম কাজ সকাল থেকে যা যা থাকে সব সেরে চলে এসেছি রুমে। এখন আমি আছি একদম একা। ছোট ছেলে গেছে কাছেই আমার ননদের বাড়ি, ও ওখানে গেছে। এবার ও এলে ওকে স্নান টান করাবো। আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো নিজস্ব টাইম হয় না। যেটুকু টাইম নিজে একা থাকা যায় সেটুকু ভীষণ ভালো লাগে, ভীষণ নিজের সেইটুকু টাইম। আজ এই টাইমটুকু আমার আছে, তাই একটু নিজের মতো সময় কাটাবো ঘরে, কিছুক্ষণের জন্য যদিও। ও এলেই ওকে স্নান টান করাবো, তারপরে ভাত খাওয়াবো। এই যে চলে এসেছে আমার বাবা, আর পাশে ওর বন্ধু, দুজনে মিলে খেলা টেলা করছে। এখন হয়ে গেছে সন্ধে, যাব একটু তারকেশ্বর নিজের দরকারি। আজ দুটো বাচ্চাকে রেখে আমি আর উনি মিলে যাব। বেশিরভাগ দিন তাই করি, ওদেরকে রেখে যাওয়ারই চেষ্টা করি। নিয়ে গেলে নিজেদের কোনোই কাজ মেটে না, শুধুই ডিস্টার্ব বাড়ে। চলুন তাহলে আমার সাথে তারকেশ্বর। এই যে আমাদের তারকেশ্বরের গেট, আর আমরা যাচ্ছি তারকেশ্বর। তাহলে আমরা আমাদের নিজেদের কাজ মেটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য প্রার্থনা করবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।